يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকের মতো এমন একটি পবিত্র দিনে সঠিক সময়ে জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। রব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম, শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সমবেত সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের এই পবিত্র খুতবায় আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করি সেটি হচ্ছে আল্লাহর ভালোবাসা পেতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে, তথা আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য পাওয়ার উপায়, একমাত্র উপায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা, অনুসরণ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাইভার্ট করে বিকল্প রাস্তায় হেঁটে বিকল্প ধারায় আমল করে আল্লাহর ভালোবাসা পাওয়া কখনোই সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলুন, ঘোষণা দিন, বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসার দাবি করো যে আমি আল্লাহকে ভালোবাসি, তাহলে তার প্রমাণ তোমাকে পেশ করতে হবে। কারণ দাবি করলে দলিল দিতে হয়, জমিটি আমার, দলিল লাগবে, গাড়িটি আপনার, দলিল লাগবে, ইত্যাদি ইত্যাদি। যখন আপনি দাবি করবেন যে আমি আল্লাহকে ভালোবাসি, তখনই আপনাকে প্রমাণ পেশ করতে হবে। এই জন্য তাফসির ইবনু কাসির রাহিমাহুল্লাহ তিনি তার বিশ্ববিখ্যাত তাফসির গ্রন্থে এ কথাই বলেছেন, যে ব্যক্তি দাবি করে যে আমি আল্লাহকে ভালোবাসি, এই আয়াত তার ব্যাপারে ফয়সালা করেছে, এই আয়াত তার ব্যাপারে ফয়সালা করে দিয়েছে। হাকিমা শব্দটা নিয়ে আসছেন, হাকিমা, বিচার দাবি করেছেন, এই আয়াত তার সমাধান করবে। সেটা হচ্ছে যে আপনার ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানার প্রবণতা কতটুকু আছে। আল্লাহ তাই বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, বাসার দাবি করো, বাসতে চাও, তাহলে আমি নবী, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে যে আপনি বলুন যে আমি নবীর অনুসরণ করো। তাহলে লাভ কি হবে? লাভ ইতিমধ্যে একটি হয়েও গিয়েছে। যখনই আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবেন, তখনই আপনি যে দাবি করেছিলেন যে আপনি আল্লাহকে ভালোবাসেন, তাতে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন, মামলার রায়টা আপনার পক্ষে চলে যাবে। এটাই তো লাভ। এরপরে আরো যে বাকি লাভগুলো সংযোজিত হবে, আপনার যোগ হবে, সেটা হচ্ছে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আপনার ভালোবাসার দাবি আর আল্লাহর ভালোবাসা পাওয়া, দুটোর মাঝে সেতু বন্ধনের কাজ করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। অর্থাৎ এপারে আর ওপারে পদ্মা সেতু, তো ওই পদ্মা সেতু এপারের ওপারে সংযোগ দিয়ে দিয়েছে, অন্যথায় বিচ্ছিন্ন। তো আপনার ভালোবাসা, আপনি আল্লাহকে ভালোবাসেন, এই দাবি এপারে, আর আল্লাহর ভালোবাসা এসে থেমে গিয়েছে ওপারে।
এই দুটোকে এক করে দিবে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা কি আল্লাহ পারতেন না? এই ভাইয়াটা না করে সরাসরি আল্লাহর ভালো, আপনারটা না হয় ওপারে নাই গেল, আল্লাহরটা কি পৌঁছতে পারতো না? আল্লাহ কি এটা সক্ষম ছিলেন না? অবশ্যই, নিঃসন্দেহে আল্লাহর ভালোবাসা আপনার পর্যন্ত পৌঁছে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তা করেননি। মাঝখানে সেতু বন্ধন হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করে রেখেছেন। ওনার অনুসরণ, আর ওনার অনুসরণ মানে তো আল্লাহর অনুসরণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, মহাব্বত করবেন। এটা হলো 2 নম্বর লাভ। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, 3 নম্বর লাভ হচ্ছে আল্লাহ তোমাদের মার্জনা, ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। আল্লাহ তোমাদের ত্রুটিগুলো মার্জনা করে দিবেন। তাহলে এটা হলো 3য় নাম্বার লাভ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছে আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়াময়। তাহলে এই আয়াতটাই সুস্পষ্টভাবে আজকে যে বিষয়ে আমরা কথা বলতে চাই তার দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করে যে আপনি আল্লাহকে ভালোবাসেন দাবি করতে হলে আপনার এই 3.5 হাত বডির ভিতরে, কমপক্ষে 3.5 হাত বডির ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করতে হবে। ইত্তেবাউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা মানে কি? এটা মানে হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনটাকে যেভাবে পরিচালিত করেছেন আপনাকে ঠিক ওইভাবেই পরিচালনা করার চেষ্টা অব্যাহত রাখতে হবে। তার ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, এই সর্বক্ষেত্রে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছেন আপনাকে ঠিক ওইভাবেই চলার চেষ্টা অব্যাহত রাখতে হবে। পারবো 100 তা বলছি না, কিন্তু চেষ্টাটা আমাকে আপনাকে বহাল রাখতে হবে। আপনি যে কোনো কাজ করবেন, করার আগে ব্রেনে যেন কমপক্ষে সর্বাগ্রে এটা এসে যায় যে এই কাজটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন, আমি আগে জানি, বুঝি, তারপরে আমি এই পথে পা বাড়াবো। প্রতিটি মুসলিমের প্রতিটি কর্মের ক্ষেত্রে তাকে থক মেরে দাঁড়িয়ে যেতে হবে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এই কাজটা সমাধান করতে বলেছেন আমাকে সেভাবেই করতে হবে। এভাবে আপনি যদি শুরু করেন, আপনার ব্যক্তি জীবনেই শুরু করুন, আপনার কথা বলাটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী হচ্ছে কিনা খেয়াল করতে হবে। আপনার কথার ভিতরে কোনো অশালীন ভাষা আসলো কিনা, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে আসতো না। আপনার কথার ভিতরে শিরকি কথা আসলো কিনা, বিদআতি কথা আসলো কিনা, হারাম কথা আসলো কিনা, এগুলো আপনাকে খেয়াল করে কথাগুলো বলতে হবে। তাহলে আপনার জিহ্বাটা সংযত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তার জিহ্বাকে সঞ্চালন করতেন আমরা সেভাবে করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাদ্য গ্রহণ কেমন ছিল আপনাকে এটা জানার চেষ্টা করতে হবে, ওইভাবে মানার চেষ্টা করতে হবে। তার শুরুতে তিনি কি করতেন? হাত দুটো ধুয়ে নিতেন, বিসমিল্লাহ বলে শুরু করতেন, সামনে থেকে খেতেন, এইভাবে খাবার শেষে আলহামদুলিল্লাহ বলতেন, হালাল খাবার খেতেন। এই যে আদর্শগুলো প্রতিটি পর্বে, প্রতিটি ক্ষেত্রে আপনাকে এইভাবে তন্ন তন্ন করে খুঁজে আমলগুলো করতে হবে। আপনি ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে দেশীয় আইন তো কিছুটা মানতেই হয়, বাধ্যবাধকতা আছে। সর্বাগ্রে আপনাকে চেষ্টা করতে হবে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা কেমন ছিল, ব্যবসাটা হালাল কিনা, ব্যবসার মাঝে ভেজাল দেওয়া আছে কিনা, দেওয়া যাবে কিনা, ওজনে কম দেওয়া। এইভাবে প্রতিটি পর্ব, এক কথায় A to Z, আপনার ব্যবসার ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনাকে ফলো করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক জীবন দেখুন, তার সন্তানাদি ছিল, তার পরিবার, একাধিক পরিবার ছিল। তিনি কিভাবে সমতা বিধান করতেন, কিভাবে এদের সাথে সঙ্গ দিতেন, আপনাকে সেটা জানতে হবে, বুঝতে হবে। ওইভাবেই নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা করতে হবে। বিশেষ করে আপনার ইবাদত বন্দেগীতে, বিশেষ করে ইবাদত বন্দেগী, আজকের জুমার সালাতে আপনি এসেছেন, কিছু পর্ব সেরে এসেছেন, কিছু পর্ব এখন সারছেন, আর কিছু পর্ব পরে সারতে হবে। এই প্রতিটি পর্বেই যেন আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা আপনার দেহের ভিতরে, কর্মের ভিতরে এটা ফুটে ওঠে। তাহলে বোঝা যাবে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করছেন। আপনি ঘুমাতে গেলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ লাগবে, ঘুম থেকে জাগার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ লাগবে। এভাবে পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক সর্বসাইটে আপনাকে আমাকে একজন মুসলিম হিসাবে এই প্রচেষ্টা চালাতে হবে
যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলো কিভাবে সমাধান করেছেন। আপনি যত আমল করছেন, এই আমল কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে আপনার এই কর্মগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মের সাথে মিলছে কিনা, ওনার দিক নির্দেশনা অনুযায়ী আপনি কাজগুলো করছেন কিনা, সেটা ইবাদত হোক আর অন্য বিষয়ই হোক। বিশেষ করে ইবাদতে তো বেশি শক্ত, অন্য বিষয়ে কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় দিয়েছেন। তো ছাড়ের দলিলটা বললে আপনাদের জন্য সুবিধা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যখন আসলেন, তো আনসাররা তো কৃষক মানুষ ছিলেন, আপনারা জানেন। মক্কায় তারা ব্যবসায়ী, মুহাজির যারা পরে আসলেন তারা ছিলেন ব্যবসায়ী, আর মক্কার পেশাটাই মূল পেশা ছিল ব্যবসা। যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কুরাইশের ভিতরে ইঙ্গিত করেছেন, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। 6 মাসে তাদের ব্যবসার দুইটা পর্ব ছিল। ইয়ামান দেশে যেতেন শীতকালে, সিরিয়া যেতেন গরমকালে, এরকম একটু উল্টাপাল্টা করে যেতেন। এইদিকে গরমের সময় প্রচন্ড গরম, ওইদিকে যাওয়া যাবে না, এইদিকে শীতের সময় মারাত্মক শীত, এইদিকে যাওয়া যাবে না। তো এই কথাগুলো আল্লাহ উল্লেখ করেছেন। তাহলে মক্কাবাসী বা মুহাজির তারা ছিলেন ব্যবসায়ী, আর আনসারগণ ছিলেন তারা হলেন কৃষিজীবী। যে কথাটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মধ্যেও এসেছে। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কিন্তু মানুষ সমালোচনা শুরু করে দিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরপরই আমরা মৃত্যু শব্দটাই বলবো, ইন্তেকালটা বলবো না, কারণ এর মধ্যে বিদআতি গন্ধ আছে। এই জন্য সকল ক্ষেত্রে বলবেন যে উনি মৃত্যুবরণ করেছেন, মরে গিয়েছেন, যেটা আল্লাহর ভাষা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা। আর ইন্তেকাল মানে এখান থেকে ওখানে সরে গিয়েছেন। ইন্তেকাল মানে নকল হওয়া, স্থানান্তর হওয়া, মরা এটা বোঝায় না। আমি ঢাকায় ছিলাম, এখন এখানে ইন্তেকাল ফরমায়ে আছি, তো ঠিক আছে, আমি ওখানে ছিলাম, এখন এখানে এসেছি, স্থানান্তর হয়েছে, আমি মরি নেই, কিন্তু ওখান থেকে এখানে এসেছি, এটার নামও ইন্তেকাল। ওই বিদআতীরা তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরেন নাই এই কথাটা সুকৌশলে আপনারা আমার মুখ দিয়ে বের করে ফেলে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল ফরমায়ে আছেন। হ্যাঁ, জমিনের উপরে ছিলেন জিন্দাই, আবার নিচের দিকে নিচের ফ্ল্যাটে চলে গিয়েছেন। এই জন্য উনি মরেন নাই, উনি ইন্তেকাল ফরমায়ে আছেন। তো প্রতি কথায় কথায় খেয়াল করা লাগবে। তো আমরা যেটা বলছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সমালোচনা হচ্ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর না ইন্তেকালের পর? মৃত্যুর পর, ওফাতের পর। কি বিষয় ছিল যে উনি কথায় কথায় শুধু হাদিস বলছিলেন, কোনো কাজ করতে গেলেই হাদিস লাগিয়ে দেয়, কথায় কথায় আবু হুরায়রা খালি হাদিস হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। তখন তিনি সমালোচনাটা তার কানে গেলে তিনি বললেন যে দেখুন, মানুষেরা আমার সমালোচনা করে যে আমি খুব বেশি হাদিস বলার চেষ্টা করি, কথায় কথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেফারেন্স ব্যবহার করি। এটার কারণ আছে। কারণটা হলো, আমার মুহাজির ভাইরা ছিলেন ব্যবসায়ী, তারা ব্যবসা নিয়েই ব্যস্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ দিবেন কখন? আর আমার আনসার ভাইরা কৃষিজীবী, তারা কৃষিকাজ নিয়ে ব্যস্ত। আর আমি আবু হুরায়রা না ছিল ব্যবসা, না ছিল কৃষিকাজ। পেটের পরিমাণ, সামান্য পরিমাণ মেরুদণ্ড খাড়া থাকে, এইরকম উপায়ে, হালাল উপায়ে একটু সামান্য খাবার পেলেই আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ ছাড়তাম না, এখানেই পড়ে থাকতাম। তো এই যে আবু হুরায়রার কথা, আবু হুরায়রা বেশি হাদিস, 5000-এর বেশি হাদিস তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী কর্ম সংরক্ষণ করেছেন। আমরা তার জন্য প্রাণ খুলে দোয়া করতে পারি, আল্লাহ যেন তাকে সর্বোচ্চ প্রতিদান দান করেন, আমিন। এই হাদিসগুলো সংরক্ষণ করে আমাদেরকে হাদিয়ে দিয়ে চলে গিয়েছেন। তো যেটা বলছিলাম, তো আনসাররা কিন্তু কৃষিজীবী মানুষ ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখলেন তারা এক ধরনের প্রযুক্তি ব্যবহার করছে, আর সেটা ছিল, এটা অভিজ্ঞতার আলোকে একটা প্রযুক্তি, যে পুরুষ গাছের পরাগ নিয়ে, রেণু নিয়ে নারী গাছের পরাগে বিশেষ ব্যবস্থাপনায় তারা লাগিয়ে দিতেন। এতে করে ফলনটা বেশি হতো। এটাকে আমরা যদি সারের সাথে তুলনা করি, এখন যে জমিতে আমরা সার দেই, কিছুটা মানে প্রাথমিক অবস্থা আর কি। পুরুষ গাছের পরাগ নিয়ে নারী গাছের বিশেষ স্থানে লাগিয়ে দিলে ওই ফলনটা, নারী গাছের ফলনটা বৃদ্ধি পেত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে বললেন যে এটা না করলেও তো পারো, মানে ফলন দেওয়ার মালিক তো আল্লাহ, তো এই ব্যবস্থাটা পুরুষ গাছটা টেনে নিয়ে এসে নারী গাছে লাগানোর দরকার হয় না, এটা না করলেও পারো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের অনুসরণ সাহাবারা কিভাবে করতেন তা তো আপনারা জানেনই। সামান্য ইঙ্গিত ইশারা পেলেই বাস্তবায়ন করতে তাদের দেরি হয় না। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না করলেও পারো, এইটুক বলার কারণে ওই বছর সাহাবারা পরাগ লাগানো বাদ দিয়ে দিলেন। এতে করে ফলন একটু কমে গেল, সার দেওয়া হয়নি তো ফলনটা কমে গেল।
সাহাবারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কথাটা বলায় আমরা একটু ওই সার লাগানো বাদ দিয়েছিলাম, তো এবারে কেন যেন একটু ফলন কম কম মনে হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। সুতরাং আমি যখন তোমাদেরকে দুনিয়াবি কোনো কাজের কথা বলি, দুনিয়ার সাথে সংশ্লিষ্ট, সেইটা তোমরা মানতেও পারো, নাও মানতে পারো, কিন্তু যদি আমি দিন সংক্রান্ত কিছু বলি তা অবশ্যই তোমাদেরকে মেনে চলতে হবে। তো এই জন্য দুনিয়াবি ক্ষেত্রে আপনাকে কিছুটা ছাড় দেওয়া হলো। এখন যেমন আমরা হুন্ডা আবিষ্কার করেছি, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে ছিল না। এখন যেমন আমরা মোবাইল আবিষ্কার করেছি, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে ছিল না। এই যে প্রযুক্তিগত বিষয়গুলো কিছুটা ছাড় দেওয়া আছে, এটা যতক্ষণ পর্যন্ত মানুষের কল্যাণের জন্য ব্যবহার হয়, হারাম উদ্দেশ্যে বানানো হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত এটা কি করা যাবে, ব্যবহার করা যাবে। এটা একটু ছাড় আছে। বাকি শরীয়ত সম্মত বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাইভার্ট করে কোনো ভায়া ধরে আপনি আল্লাহর ভালোবাসা পাবেন না, আপনার আমল কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এটা সুস্পষ্ট করেই বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা আল্লাহর সাথে সাক্ষাৎ পেতে চান তাদের টিকিট সংগ্রহ করতে হবে। আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হলে কুপন লাগবে, টিকিট লাগবে। সেই টিকিটটা হলো আপনারা আমল। এই আমলে আবার সিল সাপোর্ট ঠিক মতো থাকা লাগবে। এই টিকিট, এই যে আমল হলো আপনার টিকিট, কুপন আল্লাহর সাথে সাক্ষাতের, কিন্তু যদি ওখানে আবার স্বাক্ষর না থাকে, গত বছরের টিকিট দিয়ে বছরে তো কাজ করা যাবে না। এটা ওকে লাগবে, টিকিটটা ওকে করা লাগবে। কি লাগবে? এই আমলটা যেন একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য হয়, দুনিয়াবি কোনো স্বার্থে যেন এটা না হয়। ব্যক্তি স্বার্থ, পারিবারিক স্বার্থ, এরকম ব্যক্তি স্বার্থ যেন বিজড়িত না হয়। 2 নম্বর শর্ত হচ্ছে, সিলটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যে কাজটা করা হয়েছে কিনা, তার বাতলানো তরিকা অনুযায়ী আমলটা হয়েছে কিনা। এই দুটো শর্ত যদি আপনার আমলের ভিতরে বাস্তবায়িত হয়ে থাকে, তাহলে এই সিলটা, এই আমলটা ওকে হয়ে যাবে, আমলটা কবুল হবে। আর আমল কবুল হলে আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবেন। ফুদাইল বিন আয়াদ রাহিমাহুল্লাহ তিনি বললেন, যখন ওই আয়াতটি পাঠ করা হয় যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মরণকে সৃষ্টি করেছেন কেন? আল্লাহ বলছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, যাতে করে তোমরা, আল্লাহ দেখতে চান কে তোমাদের মাঝে বেশি ভালো, মানে বেশি না, কে তোমাদের মাঝে উত্তম আমল করতে পারেন। আহসানু আমালা, আমলে কে মজবুত, উত্তম, তার আমলটা যেন খুবই সূক্ষ্মভাবে হয়। এই আহসানু আমালা, আমলটা উত্তম, এইটার ব্যাখ্যা কি? ফুদাইল বিন আয়াদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, হুয়া আখলাসুহু ওয়া আসওয়াবুহু। তো ছাত্ররা আবার এই ভাষাটা বুঝতে পারেনি, তখন জিজ্ঞেস করলেন যে শেখ, এটা মানে কি? এটা একটু ব্যাখ্যা করা দরকার আছে আমাদের মতো দুর্বল ছাত্রদের জন্য। যে আখলাসুহু ওয়া আসওয়াবুহু, আখলাস মানে নিষ্ঠা, সর্বনিষ্ঠা, যেটা নিষ্ঠার সাথে কাজটা করা হবে, আর যেটা হবে সর্বাধিক সঠিক, যেটা হবে সর্বনিষ্ঠা, অর্থাৎ একমাত্র আল্লাহর জন্য এটা বাস্তবায়ন করতে হবে। আখলাসুহু, একদম পিওর হতে হবে, খালেস হতে হবে, ওর ভিতরে যেন কোনো রকমের শিরিকের দুর্গন্ধ না লাগে। তার আমলটা হবে পিওর, খাঁটি, একমাত্র আল্লাহর জন্য। এটা যদি, এটা 1 নাম্বার। 2 নাম্বার হলো আসওয়াবুহু, মানে সবচেয়ে বিশুদ্ধ হতে হবে। আর সবচেয়ে বিশুদ্ধ হবে কখন? যখন আপনার কাজটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো তরিকা অনুযায়ী হবে, তখন হবে এটা হলো সবচেয়ে বেশি বিশুদ্ধ। এর উপরে আর কোনো বিশুদ্ধতার ঠাঁই নেই, এটা সর্বোচ্চ স্তরের বিশুদ্ধতা। তাই আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের তাফসীর ফুদাইল বিন আয়াদ বলছেন যে আমল উত্তম, এই জিনিসটা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মরণ সৃষ্টি করেছেন। আর আমল উত্তম হবে কখন? যখন দুটো ডাল আছে তার, যখন সেটা আল্লাহর জন্যই করা হবে 1। 2 নাম্বার হচ্ছে আমলটা সম্পাদন করতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আরো বলছেন, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ
আতা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য করলো, অনুসরণ করলো, সে নিশ্চিতভাবে আল্লাহর অনুসরণ করবে। তাহলে যারা এখন কোরআনী গ্রুপ বলে দাবি করে, কোরআন মানবে হাদিস মানবে না, তাদের ঠাঁইটা কোথায় চিন্তা করে দেখুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের পদ্ধতি বলে দিয়েছেন, এটা ওরা নিবে না। ওদের ব্রেন দিয়ে যেটা বোঝে সেটা ওরা নিবে, কোরআন থেকে বুঝে কোথাকার ডাল কোথায় যে লাগাচ্ছে। আমি কয়েকদিন আগে আমার এক বই, এক আল্লাহর বান্দা, 5টা বই তারা দিয়েছে, বিরক্তকর বই এগুলো। এগুলো দেখলে আমাদেরই বিরক্ত লাগছে, সাধারণ মানুষ যে কেমনে পড়ে আল্লাহ মাবুদ ভালো জানেন। তারা মানে আম গাছের ডাল নিয়ে জাম গাছের সাথে লাগাইছে। কোথাকার আমল কোনটা? হজের মাসলা নিয়ে সলাতের সাথে লাগায়, সলাতের মাসলা নিয়ে ওই সওমের সাথে লাগায়, এলো পাতাড়ি নিয়ে মন মতো একটা ইবাদত চালু করে দিচ্ছে খুশি মনে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল তারা, ওই পদ্ধতি তারা নিবে না। সুতরাং তাদের ঠিকানা কোথায়? এই আজকের আলোচনায় যত নেগেটিভ যে সাইডগুলো দেখবেন, যে নবীর অনুসরণ না করলে তাদের কত সাইড দিয়ে তারা বঞ্চিত হচ্ছে, সর্বশেষ ঠিকানা তো জাহান্নাম হবে। সময় মতো সুযোগ হলে আমি এটা বলবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে পবিত্র কোরআনে কিন্তু সুস্পষ্ট করে বলেছেন, মাইয়ুতিউর রাসূল, যিনি রাসূলকে মানবেন, ফাকাদ আতা আল্লাহ, তিনি কার কথা, কাকে মানলেন? আল্লাহকে মানলেন। তার রাসূলকে মানা মানে আল্লাহকে মানা। কারণ হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যক্তি স্বার্থের জন্য কোনো নির্দেশনা দেননি। যে কাজটা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু লাভ হয়, উন্নতি হয়, হ্যাঁ, ব্যক্তি স্বার্থের জন্য কোনো কিছু করেননি। এটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন তো বারবার বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ হারগিজ না গোফতা, তা না গোফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গোফতা, তা না গোফতা কিরদোগার। ফার্সি দিয়ে বলা হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত ঠোঁট দুটো ফাঁকা করতেন না যতক্ষণ না জিবরাইল আলাইহিস সালাম বলেন, আর জিবরাইল ততক্ষণ কথা বলতেন না যতক্ষণ না আল্লাহ বলতে বলেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কোনো কথা বলতেন না, শরীয়ত সম্মত, শরীয়ত সংক্রান্ত কোনো বিষয় তিনি নিজে থেকে বলতেন না। এমনকি সাহাবারা দেখুন, কোনো কোনো তাফসীর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বুঝতে সময় লেগেছে। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা নবীর জন্য সালাম এবং সালাত পেশ করো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরাফনা সালাম আলাইকা, আপনাকে কিভাবে সালাম দিতে হবে, আদান প্রদান সালামের বিনিময়, এটা আমরা বুঝেছি, চিনেছি। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, জীবদ্দশায় তো এইভাবে সাহাবারা সালাম দিতেন। কিন্তু আল্লাহ যে সালাতও পড়তে বলেছেন আপনার জন্য, ওটা তো বুঝলাম না। আল্লাহর জন্য যে সালাত সেটা তো আমরা বুঝি, এটা আমি ব্যাখ্যা করছি, সবগুলো সাহাবারা বলেছেন, এটা মনে করবেন না। কারণ এখানে বলছেন আরাফনা সালাম আলাইকা ফাকাইফা নুসাল্লি আলাইক, সালাম আমরা শিখেছি, সালাতটা কিভাবে আপনার জন্য পড়বো এটা তো আমরা বুঝলাম না। দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজে থেকে কথা বলতেন তাহলে এখানে ঝটপট একটা উত্তর দিয়ে দিতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবতা পালন করছে, উত্তর জানা নাই। সাহাবা প্রশ্ন করেছেন, উত্তর জানা নাই। আমাদের মতো ছোটখাটো শাইখদের জিজ্ঞেস করলেও দেরি করাটা মান সম্মানের আঘাত মনে করা হতো, যে প্রশ্ন করেছে উত্তর দিতে না বলে তো ঝামেলা, একটা বলে দেই, গাড়িতে বসে মোতালা করে আবার পরেরটা কারেকশন করে নিবনি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন, তিনি থেমে গিয়েছেন, থমকে দাঁড়িয়েছেন। কিছুক্ষণ পর সাহাবাদেরকে বললেন, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এই যে সালাতে যেভাবে দরুদটা আমরা পড়ি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে দরুদটা শিখিয়ে দিলেন। তাহলে ইবাদত সংক্রান্ত কোনো বিষয়ে যতক্ষণ না আল্লাহর কাছ থেকে পারমিশন আসে, অনুমতি আসে, ততক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলতেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে যা নিয়ে এসেছেন নির্দ্বিধায় অসংকোচে এটা তোমরা গ্রহণ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে আর ব্রেন খাটানোর দরকার নাই। ব্রেন, এটা সর্বোচ্চ ব্রেন খাটিয়ে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। আপনি এখানে আবার খোঁচাইতে যাবেন কি করে, চুলকাইতে যাবেন কেন? আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যখন সিদ্ধান্ত এসে যায়, এটা সর্বোচ্চ মেধা ব্যয় করে সিদ্ধান্তটা এসেছে। আপনার এই শাখা মেধা দিয়ে এখানে আর নাড়াচড়া করার কোনো দরকার নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যা নিয়ে এসেছেন চোখ বন্ধ করে এটা মেনে নাও। এই দুইজনকে, দুই সত্তাকে, ব্যক্তিকে, সত্তাকে অন্ধের মতো মানতে হয়,
তার মধ্যে একজন হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলেছেন আর কোনো দিকে দেখা দেখি নেই, আল্লাহ মদ হারাম করেছেন আর দেখা দেখি নেই, এটা নিঃসন্দেহে অকল্যাণ আছে, এই জন্য আল্লাহ এটা হারাম করে দিয়েছেন। আল্লাহ বলেছেন শোনা মাত্র মুসলিমরা এটা বাস্তবায়ন শুরু করে দিবে। কি ব্যবসার ক্ষতি হইলো, এত ব্যবসা কেনা ছিল, মদের লাইসেন্স করা ছিল, এগুলোর দিকে তাকাবে না। আল্লাহ বলেছেন এটা খারাপ, কাজে এটা নিঃসন্দেহে খারাপ। বিশ্বের যত দেশ এটাকে ভালো মনে করুক আর ভালো থাকলো না, আকাশওয়ালা খারাপ বলছে, সুতরাং এটা খারাপ। কারণ গোগল উপরে থাকে, ওর তো নজরদারি বেশি, তা আল্লাহ তারও উপরে থাকেন, তার নজরদারি আরো বেশি। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্য আল্লাহ বলছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার সাহাবারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণটা কিভাবে করতেন, তার সামান্য বিরোধিতাটাও সাহাবারা মেনে নিতে পারতেন না। পদাঙ্ক অক্ষরে অক্ষর অনুসরণ করার চেষ্টা করতেন। আপনারা জানেন ওই হাদিসটি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ভিতরে জুতা খুলে ফেলেছিলেন, জুতা পায়ে দিয়ে সালাত পড়ছিলেন। যদিও জুতা পায়ে দিয়ে সালাত পড়া কি আছে, জায়েজ আছে। অনেক সময় দেখবেন আমরা জানাজার সালাতে জুতা খুলে তারপরে দাঁড়ানোর চেষ্টা করেন, হ্যাঁ এটাও জায়েজ আছে। জুতা খুলে দুইজনের পায়ে দুই পায়ের মাঝখানে রেখে দেন, সমস্যা নাই। কিন্তু জুতা পায়ে দিয়েও যদি সালাত পড়েন জায়েজ আছে, তবে খেয়াল করতে হবে জুতার নিচে যেন কোনো নাপাকি লেগে না থাকে। যেহেতু এখানে রুকু সেজদা নাই, এবং কি ফরজ সালাতও জুতা পায়ে দিয়ে কি জায়েজ আছে, যদি জুতাটা ওই মানের হয়। আবার যে কাঠের মতো শক্ত হলে সাজদার সময় ভাঁজ করতে পারবেন না, তখন ঝামেলা। তা যা হোক, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরে ফরজ সালাত পড়ছিলেন। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন যে জুতাতে নাপাকি আছে। তো সালাতের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতাটা খুলে সরিয়ে দিলেন। এই দেখা দেখি পিছনে যত সাহাবা জুতা সালাত পড়ছিলেন তারাও জুতা খুলে ফেলেছিলেন। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরালেন বললেন তোমরা খুলেছো কেন? আপনি যে খুলেছেন এই জন্য আমরাও খুলেছি। সুবহানাল্লাহ। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে তো আমি খুলেছিলাম, আমার একটা কারণ ছিল, আমার জুতাতে নাপাকি ছিল, এটা আমি বুঝতে পারিনি, জিবরাইল আলাইহিস সালাম এসে সংবাদ দেওয়ার কারণে আমি খুলেছি। তোমরা কেন খুলেছো? আপনি খুলেছেন তাই খুলেছি। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা কিভাবে অনুসরণ করতেন, সামান্য একটু ব্যতিক্রম হলে সাহাবারা কিছুটা হলো ক্ষেপে যেতেন, রেগে যেতেন। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন তামাত্তু হজ সম্পর্কে জিজ্ঞেস করলেন যে তামাত্তু হজের ব্যাপারে আপনার মতামত কি? তখন বলছেন এটা হালাল, জায়েজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আমরাও করেছি। তখন এই ছাত্র বলছে কিন্তু আপনার বাবা তো, অর্থাৎ ওমর ইবনুল খাত্তাব যিনি রানিং খলিফা এখন, তিনি তো এটা মানা করেন। অর্থাৎ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হয়তো দলিলটা জানা ছিল না, অথবা কোনো কারণে তিনি এই তামাত্তু হজকে মানা করতেন। হয় কেরান করতে হবে আর না হয় ইফরাদ করতে হবে। এখন হজের যে তিনটা, কোনটা ইফরাদ, কোনটা তামাত্তু, কোনটা কেরান, এটা এখন বলার পরিবেশ না। যখন আপনারা নিয়ত করবেন হজ করার, তখন ইমাম সাহেবদের কাছ থেকে জেনে নেবেন। এক কথা এইটুকু শুধু মনে রাখেন, হজের তিনটা নিয়ম আছে, তার ভিতরে তামাত্তু হজ, এটা মানে মাঝখানে ওমরা এবং হজের মাঝখানে ছুটি নেওয়া যায়, এটা হলো ছুটি সিস্টেম। অর্থাৎ ওমরাটা শেষ করলেই আপনি আবার হালাল হয়ে যাবেন, ইহরাম পরে আর থাকা লাগবে না। এই সুযোগটা তামাত্তুতে নেওয়া যায়, ইফরাদেও নাই। আর পার্থক্য বোঝেন বা না বোঝেন, এইটুকু বুঝলেও মোটামুটি পার পাওয়া যাবে আজকে, যে ইফরাদে এবং কেরানে আপনি যেদিন যখন থেকে নিয়ত বাঁধবেন, ধরুন এখানে বিমানে নিয়ত বেঁধে গেলেন, এরপরে 40 দিন পরে আপনি মিনা মুজদালিফা আরাফায় যে যাবেন, এই এতদিন পর্যন্ত আপনাকে ইহরাম অবস্থায় থাকা লাগবে। কষ্টকর। এর মধ্যে আবার কয়টা দম যে হয়ে যাবে আপনার উপরে তা আল্লাহই জানে, লম্বা। এই জন্য মাঝখানে তামাত্তু করলে এখান থেকে গেলেন, 1 ঘন্টার ভিতরে ওমরা করে হালাল হয়ে যান। এখন আপনি সব বাঙালির দেশ, বাংলাদেশে যেরকম ছিলেন ও দেশে এখন সেরকম স্বাভাবিক পোশাক পরবেন, স্বাভাবিক সবকিছু এখন স্বাভাবিক হয়ে গেল। ছুটি নিয়ে নিলেন আল্লাহর কাছ থেকে, এরপরে 40 দিন ছুটি কাটিয়ে আবার শেষের 5 দিন হজের নিয়ত করে মক্কা থেকে ইহরাম বেঁধে আবার চলে যাবেন। এটাতে সুযোগটা ভালো, হ্যাঁ, সাধারণ মানুষের জন্য এটা একটা সুযোগ ভালো। তো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, কিন্তু ওমর ইবনুল খাত্তাব মানা করতেন। আব্দুল্লাহ বিন ওমরকে জিজ্ঞেস করা হলে তিনি উত্তর বলেছেন যেটা হালাল, এটা জায়েজ। তখন ছাত্র বলছে আপনার বাবা তো মানা করেন। এই কথা বললে আমার আপনার মতো মানুষ হলে কি করতাম? এটা কানটা চুলকে দিতাম, আব্বা যেহেতু বলছেন বিষয়টা মনে হয় তাহলে এটাই মনে হয় ঠিক, আমারটা ছোট মানুষ তো আমি, মুখ দিয়ে হঠাৎ করে বের হয়ে গেছে,
মানে পাশ কেটে বাবার নাম এসে গেছে, তাও খলিফা, এটা আমার আপনার বাবাও না, ওটা খলিফা, খলিফাতুল মুমিনিন, আমিরুল মুমিনিন। তো পাশ কেটে যাওয়ার কথা ছিল আব্দুল্লাহ বিন ওমরের, কিন্তু দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার ভিন্ন মতামত আসার কারণে কেমন একটা শক্ত অবস্থানে চলে গেলেন। তিনি বলছেন আর আইতা, আচ্ছা বলো তো, ছাত্রকে আব্দুল্লাহ বিন ওমর বলছেন, আব্দুল্লাহ হলো ছেলে, ওমর হলো বাবা, ব্যাস না লাগে আবার। আব্দুল্লাহ বিন ওমর ওই ছাত্রকে বলছেন যে আর আইতা, তুমি বলো তো যে একটা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বা অনুমতি দিয়েছেন, আর আমার বাবা ওমর সেটাকে মানা করেন, এখন কি আমার বাবারটা মানতে হবে? সাহাবীর বক্তব্য, প্রশ্ন করেছেন আমরা আবি নাত্তাবি, আমরা কি আমার বাবারটা মানবো নাকি? এবার ছাত্র উত্তরে বলছে বাল আমরু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউত্তাবা, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটাই তো মানতে হবে। মানে সাহাবাকে, ওই প্রশ্নকারীকে কি বুঝালেন যে ওমর ইবনে খাত্তাবের মতো ব্যক্তিও যদি এমন কথা বলেন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলাটার সাথে সংঘর্ষ বেঁধেই যায়, সেটা অজান্তেই হোক আর জাননি হোক, তাহলেও সেখানে ওমর ইবনে খাত্তাবের কোনো পাত্তা দেওয়া যাবে না। এটা তার ইজতিহাদ হতে পারে, এটা কোনো বিশেষ বিবেচনা তিনি করতে পারেন, কিন্তু মানতে হবে কারটা? ওমর ইবনে খাত্তাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা। এই একই ধরনের বর্ণনা সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস থেকেও আছে। আব্দুল্লাহ বিন আব্বাস, তাকেও এই তামাত্তু হজ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেছেন এটা জায়েজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আমরা করেছি। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কথাগুলো একটু অস্পষ্ট হয়ে যায়, পরে যে রেকর্ডিং হয়তো না বলে দিলে আবার মনে করবো যে এটা দলিল কই আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এটা হলো বিষয়টা এরকম ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হজতে একবারই ছিল, কাজে উনি একবারে ইফরাদ করবেন, আবার তামাত্তু করবেন, আবার কিরান করবেন, এই সুযোগটা কিন্তু ছিল না। কাজেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন ওটা একটাই ছিল জীবনে হজ, মানে ইসলামের পরে। আগে হজ ওমরা কি করেছেন সেটা পরের বিষয়, জীবনে হজ ছিল একটাই। তো তিন প্রকার হজ যদি হয়ে থাকে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেনই একটা হজ, তাহলে কি তিন প্রকারই করা সম্ভব ছিল না? যেখানে এক প্রকার করা লাগবে, একটা করলে আরগুলো করা সুযোগ নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এটা বুঝলেন কি করে সাহাবারা? ওই হাদিসটা খেয়াল করতে হবে। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিরান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিরান, হজ আর ওমরা দুটো মিলানো ছিল, মাঝখানে ছুটি নেন নেই। কেন নেন নাই? ওই মাসলাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে জানতে পেরেছিলেন। তিনি মদিনা থেকে হাদির পশু নিয়ে এসেছিলেন, যখন তিনি জানতে পারলেন যেখানে ছুটির একটা সুযোগ ছিল, এটা আল্লাহ তাকে না পরে জানিয়েছেন। তো সাহাবাদেরকে বললেন তোমরা যারা মদিনা থেকে এখনো হাদি আনো নাই, মানে কোরবানির পশু আনো নাই, তারা হালাল হয়ে যাও, ওমরা শেষ করে হালাল হয়ে যাও, আর সামনে আবার তোমরা হজের নিয়ত করবা। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো করছেন না এটা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লাউ ইস্তাদবারতু মাস্তাকবালতু লাউ ইস্তাকবালতু মাস্তাদবারতু মা সুকতুল হাদিয়া, আমি যেটা পরে জানতে পেরেছি, এটা যদি আগে জানতাম তাহলে মদিনা থেকে হাদির পশু, কোরবানির পশু আমি সাথে আনতাম না। এই মদিনার পশু থেকে কোরবানির পশু আনার কারণে আমি আর এখন ওই ছুটিটা ভোগ করতে পারছি না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ্রহ ছিল, যদি আমি এটা আগেই জানতাম তাহলে এই কোরবানির পশু ওখান থেকে না এনে মক্কা থেকে কিনে আমরা ব্যবস্থা করতাম, যেহেতু আমি নিয়ে এসেছি তো এই জন্য আর এটা মানে করতে পারেন নাই। তো যা হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরান করেছেন ঠিকই, কিন্তু আগ্রহটা ছিল কার প্রতি? তামাত্তুর প্রতি। যার কারণে তিনি যারা এই নিয়মের বাইরে আছে, অর্থাৎ মদিনা থেকে যারা দূর এলাকা থেকে কোরবানির পশু আনে নাই, তাদেরকে বললেন তোমরা তামাত্তুর নিয়ত করে ফেলো। এই হিসাবে সাহাবারা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আসলে করার আগ্রহ প্রকাশ করেছিলেন এবং সাহাবাদেরকে অনুমতি দিলেন বাধ্যতামূলক অনেকেই যে তোমরা এটাই করো। তো সাহাবারা সেটা করেছেন। এই তামাত্তু হজ সম্পর্কে আব্দুল্লাহ বিন আব্বাসকেও জিজ্ঞেস করলে তিনি যখন বললেন যে এটা হালাল, এটা জায়েজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তখন ছাত্র বলছে কিন্তু আবু বকর আর ওমর না এমনটা বলেন। এখানে আবু বকরকেও জুড়িয়ে দিয়ে বলছেন যে আবু বকর ওমর না এমনটা বলেন। তখন আব্দুল্লাহ বিন আব্বাসও কিছুটা রেগে গিয়ে বললেন ইউশিকু আন তুনাজ্জালা আলাইকুম হিজারাতুম মিনাস সামা, অচিরেই তোমাদের উপরে আসমান থেকে পাথর বর্ষণ হবে। এটাকে এখনকার ভাষায় অনুবাদ করলে আমরা বলবো আসমান থেকে বম্বিং হবে, বোমা ফেলানো হবে। কেন? আমি বলি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি বলো আবু বকর ওমর বলেছেন। একটু খেয়াল করুন, চাঁদপুরের মানুষ একটু খেয়াল করুন, আশপাশের মানুষের অবস্থাগুলো খেয়াল করুন। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী করেছেন, এই কথা আপনার কাছে প্রমাণিত হয়ে যাওয়ার পরে
কেউ যদি বলে আবু বকর ওমরের ভিন্ন বলেছেন, সেটাও মানার অনুমতি আপনার নেই। এই উম্মতের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষকে এক আর দুই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সিরিয়াল যদি করেন, তাহলে সর্বশ্রেষ্ঠ উম্মত হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বর সিরিয়ালটাই হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের যদি বিরোধিতা, আল্লাহর রাসূলের বিরোধিতা গ্রহণ করা না হয়, গ্রহণ করলে আযাব আসার সম্ভাবনা আছে। তাহলে এখন আমাদের অবস্থাটাকে চিন্তা করুন। আমরা তো বলি সমাজে এটা চলে, এটা একটা মারাত্মক ব্যাধি ভাইরা, মারাত্মক ব্যাধি। সমাজে তো এরকম চলছে, এটা কেমনে কি করা যায়? যখন বলবেন যে আল্লাহ নবী এটা বলেছেন, কোরআনে এটা আছে, শরীয়তে এটা বলে, সমাজের একটা লাইসেন্স আছে, মানে দেওয়া লাইসেন্স, এটা সমাজে এটা চলে না, সমাজে এইরকম চলে। আমি একবার ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা বলেন তো, এই সমাজের এই আইনটা প্রবর্তক কে? সমাজে এটা চলে, ঠিক আছে, এই আইনটা চালু করলোটা কি? আমার মনে হয় আপনারা বলতে পারবেন না যে এই আইনটা সর্বপ্রথম কে, কোন আল্লাহর বান্দা চালু করছে, এ খুঁজেও পাবেন না। সমাজটা কি জিনিস, তাহলে কে এটা প্রবর্তন করলো, কে চালু করলো, কোনো হদিস পাবেন না। তবে আমি ওই ভাইকে বলেছিলাম যদি হদিস খুঁজে নাও পান, সর্বশেষ একজনকে পাবেন, খুঁজতে থাকেন, তার ওই অগ্র মাথায় শয়তান বসে আছে। এই সমাজের আইনের প্রতিষ্ঠাতা, ফাউন্ডার, যেটা ফাউন্ডার যাকে মনে করতে পারেন, সেটা শয়তান অবশ্যই। সুতরাং কোরআন এবং সুন্নাহ বিরোধী কোনো সামাজিকতা যদি থাকে, তাহলে এটার ফাউন্ডার, এটা প্রচলন ঘটাইছে কেউ না পেলেও শয়তান। তো সমাজের দোহাই আমরা দেই, আমরা ইমামের দোহাই দেই, আমরা মাযহাবের দোহাই দেই, আমরা পীর সাহেবের দোহাই দেই, কোনো দোহাই আপনার কাজে আসবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র আপনাকে মেনে চলতে হবে। এবং ইমাম চতুষ্টয়, যেই 4 ইমামের নামে আমাদের সমাজে মাযহাব চলে, সেই ইমামদের বক্তব্যগুলো আপনারা পড়ে দেখবেন, তাদের সুন্নাতের প্রতি কি অগাধ ভালোবাসা ছিল। আমি আবু হানিফা রাহিমাহুল্লাহ নিজেও বলেছি যে সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস যখন পাওয়া যাবে সেটাই আমার মাযহাব। আরো শক্ত শক্ত কথা বলেছেন যে হারামুন আলা মান লাম ইয়ারিফ দালিলি আইয়ুফতিয়া বিকালামি, যে মুফতি সাহেব আমার ফতুয়ার উৎস জানে না, অর্থাৎ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটা ফতুয়া দিয়েছেন, সেই ফতুয়ার দলিল কোরআন হাদিসের কোনটা, এই তথ্য তার জানা নাই যে মুফতি সাহেবের, সেই মুফতি সাহেবের জন্য হারাম আমার কথা দ্বারা ফতুয়া দেওয়া। আমার কথা দ্বারা উনি ফতুয়া কেন দিবে? ওনার দায়িত্ব হচ্ছে আমি কোন সোর্সের ভিত্তিতে এই ফতুয়া দিয়েছি, উনি ওই সোর্সটা দেখবে, ওই সোর্সের অনুযায়ী উনি ফতুয়া দিবেন। সুবহানাল্লাহ। তো ইমাম সাহেবদেরকে আপনি দোষ দিতে পারবেন না। ইমাম মালিক বলেছেন কুল্লুন ইউখাযু মিন কওলিহি ওয়া ইউরাদ ইল্লা সাহিবা হাযাল কবর, এই কবরবাসীর কথা ছাড়া কারো কথাই অন্ধের মতো মানার উপায় নেই। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মালিক কখন বলেছিলেন? মদিনার মসজিদে দার্স দেওয়ার সময় বলেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দিকে ইশারা করে বলেছিলেন যে এই যে কবরে যে শায়িত ব্যক্তিটা, এর প্রত্যেকটা কথাই আমাদের গ্রহণযোগ্য, এখানে প্রত্যাখ্যানযোগ্য সামান্য পরিমাণও নাই। আর বাকি আমাদেরকে তোমরা যত বড় ইমাম মনে করো, আমাদের প্রত্যেকের কিছু কথা গ্রহণ করা যাবে, কিছু কথা বর্জন করতেই হবে, উপায় নাই। সুতরাং আমরা মানুষ, এই কবরে শায়িত ব্যক্তি ছাড়া কারো কথা সবগুলো মানা যাবে না। এরকম ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন লা তুকাল্লিদনি ওয়ালা তুকাল্লিদান্না মালিকান ওয়ালা শাফিঈয়া ওয়ালা আউজাঈয়া ওয়া খুয মিন হাইযু আখাযু, আমার তাকলিদ করো না, আমার অন্ধ অনুসরণ করো না, ইমাম মালিককেও না, শাফিকেও না, আউজাঈকেও নয়, বরং তারা যে সোর্স থেকে নিয়েছে, তুমিও পুরুষ, তোমার আল্লাহ মেধা দিয়েছে, এই যুগ অনুযায়ী কেমন ফতোয়া আসতে পারে কোরআন থেকে সরাসরি নেওয়ার চেষ্টা করো। ওনাদের বুঝের আদলেই নেন, ওনাদের বুঝের আদলে কোরআন থেকে নেওয়ার চেষ্টা আমাদের করতে হবে সম্মানিত ভাইয়েরা। সুতরাং আল্লাহকে যদি আপনি আমি ভালোবাসতে চাই, আমাদের আমলগুলো যদি কবুল করতে চাই, এবং হাউজে কাউসারের পানি যদি আপনি পেতে চান, তাহলে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। এই হাদিস তো আপনাদের জানা আছে, একদল মানুষ হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবেন। তাদের অপরাধ কি ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন এটা আমার উম্মত। তারা উম্মত মানে কেন বুঝতে পারলেন? তারা সালাত পড়েছে, তারা ওযু করেছে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ ঝলমল করছে, হাউজে কাউসারের পানি তারা খাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পেরেছিলেন, কিন্তু পর্দা পড়ে যায়, মানে গেট লক হয়ে যায়, আসতে পারেনি। টেলিফোন করলেন আল্লাহর কাছে, ইয়া আল্লাহ, এটা তো আমার উম্মত, আমি তো চিনতে পেরেছিলাম, হাউজে কাউসার পানি তারা খাবে, বাধাগ্রস্ত হলো কেন? আল্লাহ রাব্বুল আলামিন উত্তরে বলবেন, তুমি জানো না, তুমি রেখে আসা শরীয়ত তারা তছনছ করে দিয়েছে, সংযোজন বিয়োজন করেছে। যেটা পছন্দ হয় সেটা রাখে, যেটা পছন্দ হয় না বিকল্প একটা নিয়ে সেখানে রাখে। এই তাদের চরিত্র ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার সাথে সাথে আল্লাহর সাথে একত্রতা প্রকাশ করে বলবে সহকান সহকান লিমান বাদদালা বাদি, দূর হও, দূর হও।
ওদের জন্য হাউজে কাউসারে পানি নেয়। নবী সাল্লাম এবার সন্তুষ্ট হয়ে গিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, নবী সাল্লামের অনুসরণ ছাড়া আল্লাহর ভালোবাসা পেলেন না, আপনার আমল কবুল হবে না, আপনি হাউজে কাউসারে পানি পাবেন না, সর্বশেষ আপনার ঠিকানা হবে কোথায়? কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সুতরাং সকল ক্ষেত্রে আমি মুসলিম ভাইরা, সকল ক্ষেত্রে আপনার পোশাকটা নবী সাল্লাল্লাহু পোশাক অনুযায়ী হলো কিনা, কাছাকাছি হলো, মানে এরকম, এর মানে এটা নয় এই যে জুব্বাই নবী সাল্লাল্লাহু পরেছেন বিষয়টা এরকম আমি বলছি না যে আপনাকে জুব্বাই পড়তে হবে। পোশাকের কিছু নীতিমালা দিয়েছেন। যেমন আমরা প্রাইমারিতে আমরা যোগ অঙ্ক শিখেছি, এখন যে যোগ অঙ্কগুলো আমরা করি সব কি আমার স্যার শিখিয়েছে? আমাকে সূত্র ধরিয়ে দিয়েছে। যোগ হইলো উপরেরটার সাথে নিচেরটা সংযোজন করা লাগে, আর বিয়োগ হলো বাদ দেওয়া লাগে, আর গুণন হলো ডবল করা লাগে, ভাগ হলো দুইটা ভাগ মানে বন্টন করা লাগে। এই যে নীতিমালা উনি আমাকে শিখিয়ে দিয়েছেন। এখন আর বাকি যত অঙ্ক করি সব অঙ্ক উনি শিখাই নাই, কিন্তু ওনার নীতিমালার অনুযায়ী আমি যোগ আর বিয়োগ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাকের পুরা ধরন বলে দেন নাই যে এইরকম এইরকম হতে হবে, কিছু নীতিমালা দিয়েছেন। আপনি পোশাকটা বানানোর আগে ওইটা আপনার পড়া উচিত না, ওই চ্যাপ্টারটা যে আমি তো পোশাক বানাতে যাবো আগে বিকাল, কালারটা কেমন হওয়া ভালো, জায়েজ আছে একটা, ভালো আছে আর একটা। তাহলে আপনি যদি মনে করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা আমি অনুসরণ করার চেষ্টা করি, তাহলে ভালো কোনটা, কয় সাদা জামা, তাহলে ওইটাই পরা ভালো, তাহলে ওইটাই নিব। অন্য কালার জায়েজ আছে, সমস্যা নেই, হ্যাঁ এটা পরে। তারপরে ঢিলা ঢালা হতে হবে, রেশমি, পুরুষ যদি হন রেশমি কাপড় হওয়া যাবে না, টাকনুর নিচে যাওয়া যাবে না, উপরে যেন থাকে, একদম টাইট হওয়া যাবে না যাতে অঙ্গ প্রত্যঙ্গ সব প্রকাশ পেয়ে যায়, ভাঙ উঁচু নিচু ভাঙ, আবার পাতলাও হওয়া যাবে না যে শরীর দেখা যায়। তাহলে এই যে এই অনুভূতি যদি আপনার আমার প্রত্যেকের ভিতরে না থাকে, তাহলে আমরা ওই যে সুবিধাগুলো ছিল সব থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। সম্মানিত ভাইরা, এই জন্য সদা সর্বদা আমার আপনার ব্রেনের মধ্যে এই বিষয়টা আমরা ঠাঁই দেই। আমাদের যে কোনো কথা বলা, কাজ করা, এই আকীদা, বিশ্বাস সব কিছুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু সামনে আনার চেষ্টা করবেন, মনে আনার চেষ্টা করবেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজটা কিভাবে সম্পাদন করেছেন। মসজিদ থেকে বের হওয়ার সময় মোবাইলে কথা বলতে বলতে বের হয়ে চলে গেলেন, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আদর্শ ছিল, সেটা আপনি ফলো করলেন না। ঢোকার সময় কোন পা আগে দিলেন না দিলেন ফলো করলেন না। জুতা পরার সময় মসজিদে ঢোকার সময় বিপরীত আছে কিনা, মসজিদ থেকে পা ফেলবে বের করবেন বাম, কিন্তু জুতা দিতে হবে ডাইন। এখন করেন তো দেখি কেমনে করবেন এই আমল, পুরা বিপরীত অবস্থা। এটা ব্রেনটা যদি আপনি সজাগ না করেন, মোবাইলে কথা বলতে বলতে চলে যান, তাহলে তো আপনি টেরি পাবেন না যে কোনটা আমল আজকে হয়েছে। মসজিদ থেকে বেরিয়ে হয়েছেন যে হয়তো এমন হয়েছে ওই জুতার আমল ঠিক রাখার জন্য মসজিদ থেকে বের করাটাও আমল ভুল করে ফেলছেন। এই যে ব্রেনটা অ্যালার্ট রাখা লাগবে। এটা আমি ছোট্টবেলায় একজন জেনারেল শিক্ষিত মানুষের কাছ থেকে বক্তব্য শুনেছিলাম যে ইসলাম যে এই যে মসজিদ থেকে ঢোকা আর জুতা পরার নিয়মটাকে ক্রস সিস্টেম করছে কেন, সোজা করলেই তো হইতো যে মসজিদ থেকে বের হবো বাম পা দিয়ে, জুতাই দিব আগে বাম পা, আর মসজিদ থেকে বের করবো ডাইন পা পরে, জুতা দিব ডাইন পা পরে, এরকম সোজাসুজি হইলো না কেন, এটা ক্রস সিস্টেম করছে কেন? তিনি বুঝাতে চাচ্ছেন যাতে করে মানুষ হুড় হুড় করে দৌড় মেরে কোনো কাজ করতে না পারে, কিছু দূর গিয়ে দেখবেন অ্যাক্সিডেন্ট করে বসে হয়েছে। কাজে ওখানে গিয়ে একটা ব্রেন একটা ব্রেক কষবে, কারণ ওখানে সামনের রাস্তা, সামনে কেউ থাকতে পারে, ব্রেনটা এখানে ব্রেক, কি যেন আমলটা এখানে আছে, এটা তো এরকম করতে হবে, একটু ব্রেনটা স্থিতিশীল হবে, এরপরে বুঝে সুঝে আমল করে ধীর স্থির ভাবে উনি বের হয়ে যাওয়ার চেষ্টা করবেন। তো এইভাবে আমরা চেষ্টা করি ভাইরা, আমাদের প্রতিটি আমল যেন ইত্তেবাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত অনুযায়ী, তাহলে আমরা আল্লাহর ভালোবাসা পাবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাইরা, আপনারা জানেন চাঁদপুরে বলা যায় শহরের ভিতরে এটাই একমাত্র সহি কথা বলার একটা প্ল্যাটফর্ম। আপনারাও সহি কথাগুলো আল্লাহর রহমতে শুনতে পাচ্ছেন, আগের খুতবাগুলো শুনেছেন, একটু কম্পেয়ার করার চেষ্টা করুন যে আগের বয়ানও আপনারা শুনেছেন, এখনকার শায়েখ মাশায়েখরা যে কথাগুলো বলছেন একটু কম্পেয়ার করে দেখবেন যে কোনটা খাঁটি কথা, কোনটা কোরআন হাদিসের কথা, আর কোনটা বানোয়াট কেসা কাহিনী। এই যে একটা প্ল্যাটফর্ম, সর্বপ্রথম এখানে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করতে হবে। হ্যাঁ, ঐক্যবদ্ধ যদি থাকেন, অল্প অল্প করে আপনারা সহযোগিতায় এগিয়ে আসেন, তাহলে প্রতিষ্ঠানে একদিন অনেক বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখানে আপনাদের জমি কেনার বিষয়গুলো আছে, জমি কিনতে হবে, এখানে হোক আর যেখানে হোক, পাশে আরো জায়গা যেহেতু আছে, প্ল্যান পরিকল্পনা চলছে,
তো একবারে যদি নাও পারেন, যারা পারছেন দিবেন, দিচ্ছেন, আর অল্প অল্প করে আমরা জমাইতে থাকি। ক্ষুদ্র ক্ষুদ্র বালির কণা, বিন্দু বিন্দু জল, গড়ি তোলে মহাদেশ সাগর অতল। এই যে পদ্মা এত বড় হয়নি শুরুতেই, ওই ঝর্ণা থেকে মেঘমালা যাওয়ার সময় পাহাড়ের পানি আটকে যায়, ওই পানি আস্তে আস্তে পড়তে থাকে, এরপরে নদী নালা সাইগুলো তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এই অল্প অল্প করে আমরা জমা করার চেষ্টা করি। এটা অবশ্যই আপনারা স্বতঃস্ফূর্তভাবে, অল্প অল্প দিলে বাজে না, একবারে দিতে গেলেই সমস্যা। প্রতি সপ্তাহে জমায় যার যেমন সামর্থ্য, একজন আছেন 10 টাকা দিতে পারবেন, দেন 10 টাকায়। একজন 100 টাকা পারবেন, উনি 100 টাকা দেন। একজন 1000 টাকা মাসে দেওয়াটা তো ব্যাপার না, 1000 4 সপ্তাহে 4000। এইভাবে সবাই যদি একটু এগিয়ে আসেন, তাহলে এই প্রতিষ্ঠান একসময় ইনশাআল্লাহ একটা বড় প্রতিষ্ঠান হবে, সাদাকায়ে জারিয়া। আমি সেদিনে আমার খুতবায় বলেছিলাম যে আমরা অনেক সময় এই যে এখন যেমন ভিসা কার্ড আছে, ক্রেডিট কার্ড আছে, এখানে ব্যাংকে জমা দেন, এলসি করেন আপনারা, এই বাংলাদেশের ব্যাংকে টাকা পয়সা সব জমা দিয়ে খালি হাতে আপনি বিমানে করে মালয়েশিয়া চলে গেলেন। ওপারের ব্যাংকে গিয়ে ক্রেডিট কার্ড দিয়ে টাকা সব উঠিয়ে বাজারঘাট করে আবার বুকিং দিয়ে খালি হাতে চলে আসবেন। তাহলে আপনি নিরাপদ হয়ে গেলেন। রাস্তাঘাটে চোরে ছিনতাই করে ডাকাতি করে নেওয়ার আর ব্যবস্থা থাকলো না। নিরাপদ একটা ব্যবস্থাপনা আপনারা দুনিয়াতেই পেয়ে গিয়েছেন। এই ঠিক এই প্রযুক্তির কথা আল্লাহ আপনাদেরকে বলেছিলেন যে তোমরা এপারে দাও, বুকিং দাও ওপারে, আর আমি তোমার আমলটাকে পারাপারের দায়িত্ব, তোমার টাকাগুলোকে যথাযথভাবে নিয়ে ওপারে পৌঁছানোর দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। সুবহানাল্লাহ। এপারে আসো, মার্কেট করতে চাও, জান্নাতে যাবা, মার্কেট করবা, ওপারে আসো, ক্রেডিট কার্ড দিয়ে দিব, যা মন চায় আনলিমিট, এটার কোনো ব্যালেন্স থাকবে না। সুবহানাল্লাহ। দিলেন 1 টাকা হবে 700 টাকা, এটা সর্বনিম্ন। আল্লাহ দ্বারা কত বেশি দিবেন, আল্লাহ নিজেই বলেছে আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহর ইখলাস যদি ভালো থাকে, আল্লাহ অঢেল পরিমাণ আল্লাহ আপনাদেরকে দিবে। 1 টাকা দিয়ে যান, 700 টাকা আপনার বুকিং দেওয়া হয়েছে কমপক্ষে, এটা আল্লাহর ওয়াদা। ইনশাআল্লাহ চেষ্টা করবেন। এরপরে ছেলে মেয়েদেরকে দিন শিক্ষার জন্য আপনাদের এই যে সালাফি মাদ্রাসা চাঁদপুর ইসলামিক কালচারাল একাডেমি, এখানে আপনারা ইনশাআল্লাহ ভর্তি করার চেষ্টা করবেন। দিনের জ্ঞান আমার সন্তানের দরকার আছে, আল্লাহর সাথে সম্পর্ক যাতে তাদের বজায় থাকে, ভালো থাকে, এটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন। এখানে হেফজ শাখাও আছে। হাফেজ সাহেবদের কত মান মর্যাদা গো! 6236টা আয়াত আছে। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। হাফেজ সাহেবকে আল্লাহ বলবেন, এই হাফেজ সাহেব একটা করে আয়াত পড়ো আর জান্নাতের এক একটা তলা পার হইতে থাকো। সুবহানাল্লাহ। এই যে আমি বলি কি, কোরআনের এক একটা আয়াত জান্নাতের লিফটের এক এক তলার সুইচ। আপনি কয় তলায় যাবেন? হয়তো ভাবছেন 7 তলা তো বুকিং দেওয়া আছে, কারণ সূরা ফাতিহা মুখস্থ আছে, 7 তলা বুকিং দেওয়া আছে। আলহামদুলিল্লাহ, যদি জান্নাতে যায় ইনশাআল্লাহ। তারপরে সূরা ফালাক নাস মুখস্থ আছে, আরো 11 তলায় যাবেন। সূরা ইখলাস আছে, আরো 4 তলায় যাবেন। ইন্না আতানা কাউসারও আছে, ওটা আরো 3 তলায় যাবেন। এইভাবে কুড়িয়ে সাপটিয়ে এই 60 তলা যাওয়াই মুশকিল হয়ে যাবে আপনার। হিসাব করে দেখেন, 60 তলা যাওয়াই মুশকিল হয়ে যাবে। আর এই হাফেজ ছেলেরা কত দূর যাবে? 6236 তলায় যাবে। তা আপনিও যদি কমপক্ষে হাফেজের বাবা হতে পারেন, তো ওকে এই কাজটা করার জন্য যেহেতু সহযোগিতা করেছেন, তাহলে আপনিও সেই অফারটা পেয়ে যেতে পারেন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাল্লা আলা খাইরিন ফাহুয়া কাফাইলিহি। সুবহানাল্লাহ। বাবা ছেলেকে হাফেজ বানানোর চেষ্টা করেছে, অর্থনৈতিক চেষ্টা করেছে, কত সাইড দিয়ে সাপোর্ট দিয়ে গেছে, তাহলে এই হাফেজ হওয়ার জন্য বাবার সাপোর্টটা ছিল কিনা? আল্লাহ নবীর কথা অনুযায়ী আপনিও ওই পরিমাণ সুযোগটা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। কাজী ছেলেকে হাফেজ বানান, বেশি সময় লাগে না ভাই, 3 বছর। এই 3 বছর আপনার প্লে নার্সারিতে ভর্তি করে আজে বাজে খেলাধুলা, আগডুম বাগডুম, ঘোড়ার ডিম সাজে, এই বাজে গল্প কেসা কাহিনী শেখে ওই 3টা বছর ছেলেটাকে হাফেজ বানান। এরপরে আপনি আবার স্কুলে দিয়ে ডাক্তার বানান, সমস্যা কি? ওর ভিতরে কোরআন ঢুকছে। আশা করা যায় ভুল ট্রিটমেন্ট দিবে না, আশা করা যায় অতিরিক্ত টেস্ট দিবে না, আল্লাহর ভয় ঢুকছে, কোরআন ঢুকছে ভিতরে। এইভাবে চেষ্টা করেন, আপনার সন্তান আপনাকে ভালোবাসবে তার ভিতরে কোরআন থাকলে। তো সর্বোপরি পাশাপাশি অনেক কথা আপনারা শুনবেন যেটা বাস্তব প্রমাণ সহ আল্লাহ কোরআন বলে দিয়েছেন, জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। এই কথা এসে গেল, অমুক এটা করেছেন, অমুক এটা করেন, এটা করেন, অর্থনৈতিক এই সেই সমস্যা, এগুলো শুনবেন। যেদিন যেদিন প্রমাণ পাবেন সেদিন বিশ্বাস করবেন।
তার আগে এগুলো হচ্ছে শয়তানি কিছু ওয়াসওয়াসা থাকে, ভালো কাজে বাধা সৃষ্টি করার জন্য ওরা পায়তারা করতে থাকে। তো এগুলো আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুল কাফরাত আল ফাজরাত আল ইয়াহুদ ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা দাম্মির দিয়ারহুম ওয়া শাত্তিত শামলাহুম ওয়া মাসজিদ জামআহুম। আল্লাহুম্মা আনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন। আল্লাহুম্মা আনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন। সুবহানা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দাঁড়িয়ে কথা সোজা করে